ফ্রেন্ডস, আমাদের এই সুযোগ জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আজকের আরও একটা ভেরি ভেরি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। আজকের গুড নিউজটা হচ্ছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি অধিকার দপ্তরের মাধ্যমে গতকালকে প্রেস কনফারেন্স হয়েছে 18 জুন 2024 এবং এখানে একটা লেটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে বলা যাচ্ছে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকের রাজ্যের বিভিন্ন দপ্তরে 469টি পদের লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে গত 13 ও 15 জুন রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং গতকালকে যে 18 জুন 2024 প্রেস কনফারেন্সের মাধ্যমে যে ফুড মিনিস্টার বলা যাচ্ছে ফুড মিনিস্টার সুশান্ত মন্ত্রী গৃহীত অথবা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডিসাইড করেছে তিনি 469 পদের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য নিয়োগ করা হবে। এখানে প্রথম সেক্টরের জন্য যে ডিপার্টমেন্টে রাখা আছে স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ দপ্তরের ক্ষেত্রে 226 জন লোক নিয়োগ করা হবে এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 এর জন্য নিয়োগ করা হবে এবং এখানে বলা যাচ্ছে 16টি সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 3 নিয়োগ করা হবে এবং 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4 এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং অগ্নি নির্বাহক অথবা যে ফায়ার সার্ভিসের অধীনে 49 জন সাব অফিসার গ্রুপ সি নিয়োগ করা হবে। এই সবগুলি পদ লোক নিয়োগ প্রক্রিয়া টিপিএসের মাধ্যমে সম্পন্ন করা হবে। যতগুলো সেক্টর এখানে নিয়োগ করা হবে, এখন যতগুলো সেক্টর আলোচনা করে এসেছে এই সেক্টরগুলো টিপিএসের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া বলা যাচ্ছে খাদ্য ও জনসম্ভরণ দপ্তরের অধীনে খাদ্য ও ফুড ডিপার্টমেন্টের জন্য 6 জন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এই নিয়োগটা সম্পূর্ণ জেআরভিটি মাধ্যমে সম্পন্ন করা হবে। তারপরে খাদ্যমন্ত্রী যে সুশান্ত চৌধুরী আরও বলেছে মন্ত্রিসভা বৈঠকের কেন্দ্রীয় সরকারের পরামর্শে নিশ্চিন্তরূপে রেলওয়ে স্টেশন সাব্রম আইসিপি আগরতলা এমবিবি এয়ারপোর্ট ইমিগ্রেশন চালু সুবিধাতে রাজ্যের অবসরপ্রাপ্ত 66 জন পুলিশ অফিসারের পূর্ণ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথবা যে সাব্রমে রেলওয়ে স্টেশন এবং সাব্রম আইসিপি ও আগরতলা এমবিবি এয়ারপোর্টের জন্য টোটাল আরও 67 জন পুলিশ অফিসারে নিয়োগ করা হবে। আজকের আমাদের ভিডিওটা এতটুকু। আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলে প্রথম পেয়ে যাবে। আপনারা আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।